এই ইফতার গুলো নিয়ে কেউ কি মিথ্যা কথা বলবে? সে কি মিথ্যা বলতে পারে? যা বলিবে সত্যই বলিবে। পুরুষকে ফাঁদে ফেলার নিনজা টেকনিক। রমজান মাসে আরো এক বানু জুলেখার আবির্ভাব। এই পুত পবিত্র আত্মাগুলো যে কোথা থেকে বের হয়ে আসে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো সে কি বলতেছে একটু দেখেন। সে কখনো মিথ্যা বলে না। ইফতার সামনে নিয়ে কি মিথ্যা বলা যায়? হ্যাঁ বলে। এই ইফতার সামনে নিয়ে বলতেছি, ধরে বলতেছি, আমি কোনো মিথ্যা কোনো কিছু বলতেছি না, যা বলতেছি সত্য বলতেছি। এই ইফতার গুলো নিয়ে কেউ কি মিথ্যা কথা বলবে? না, একদমই মিথ্যা বলা যায় না। এই ইফতার নিয়ে কখনো মিথ্যা বলা যায়? কোর্টে দাঁড়াইয়া মানুষ কোরআন শরীফ নিয়ে শপথ করিয়া মিথ্যা বলে, আর সে ইফতার নিয়ে কি মিথ্যা বলতে পারে? চিন্তা করছেন? এই বিছানায় আমার সাথে সে ছিল, ঘন্টার পর ঘন্টায় দিনের পর দিন এসে বসে রয়েছে, থাকছে, ঘুমাইছে অন্যরকম ভাবে। বিছানায় ঘন্টার পর ঘন্টায় তার সাথে ছিল, নিজের মুখে স্বীকার করতেছে। তাহলে তোমার পারমিশন ছাড়া তো সে ওই বিছানার উপরে ঘন্টার পর ঘন্টা থাকে নাই, গইরায় নাই, ঘুমায় নাই। তোমাকে কোলবালিশ বানাইয়া তোমার পারমিশন নিয়েই সে কিন্তু ঘুমাইছে। এরপর সামনে আমি এগুলো কি আপনাদের একটু কি বিশ্বাস হয় না? এতটাই আমি অবিশ্বাসী হয়ে গেছি আপনাদের কাছে, এতটাই আমি খারাপ। না, আপনি অবিশ্বাসী তো হনই নাই, আপনি একজন বিশ্বাসী। আপনি কি বলে আলামিনা, আপনি মনে করেন যথেষ্ট পরিমাণ বিশ্বাসী। আপনারা বিশ্বাস করছে, আপনি পুত পবিত্র একদম সহি শুদ্ধ একজন মানুষ। আপনার এখনো সতীত্ব বজায় আছে। ও সরি, অন্যরকম ভাবে থাইকা সতীত্ব হাওয়া হয়ে গিয়েছে। এরা তো যুগের পর যুগ এইভাবে আসবে, এইভাবে থাকবে, এইভাবে চলতে থাকবে। এটা চলমান ধারা বজায় থাকবে। নারীর ছলনা, নারীর ফাঁদ বড়ই কঠিন। কিন্তু পাশাপাশি যে পুরুষগুলো আছে, বেহায়া পুরুষ, অসভ্য, অশ্লীল, এগুলারে নিয়ে কিছু বলতে হবে। যেই ছেলেকে নিয়ে এখন আলোচনা সমালোচনা, এটা ভিপি ইমরান না জানি কি, এটার বউ আর এইটা মিলামিশা মনে করেন সোশ্যাল মিডিয়া গরম বানাইছে। এইটাই এদের যোগ্যতা, এইটাই এদের অর্জন। মানে বউয়ের দেখাইয়া টাকায় এরপর মনে করেন ভাইরাল হওয়া, এখান থেকে টাকা পয়সা কামাই করা, এইটাই এদের অর্জন। এদের আর কোনো অর্জন নাই, বাকিটা সবই গর্জন, এই আর কিছুই না। তো এই মূর্খরে একটা কথাই বলবো যে মূর্খ, তোর বউ আছে, তোর বাচ্চা কাচ্চা আছে, পোলাপাইন আছে, এরপর তুই তোর বউরে নিয়ে ফষ্টি নষ্টি করে, এটা মানুষ দেখে, দেশবাসী দেখে। হ্যাঁ, কিন্তু তুই এখন আর এক বেডির মাইয়া নিয়ে কেন ফষ্টি নষ্টি করতে গেলি? কেন ওইখানে ফাও খাইতে গেলি? এখন ফাও খাইতে গিয়া ভালো হইছে না, কটটা খাইছো। এখন মূল আর একটা বিষয় আসি, কটের বিষয় আসি। তো সমাজে তো মনে করেন জানেন যে পুরুষরা মাঝে মাঝে কট খাইয়া বয়, মাঝে মাঝে মনে করেন কিছু হয় নাই, কিন্তু তারপর এরকম টাইনা মাইনা সিরিয়া ফাইরা তারপর বলবে যে এই যে আমার এইটা করছে, আমার এইটা করছে। আবার মনে করেন তলায় ডাইল লাগাই বলবে আমারে মাইরা আগাই দিছে। এরকম কিন্তু সমাজে অনেক কিছু ঘটে আর কি। এটাকে বলে পুরুষ নির্যাতন করার একটা নিনজা টেকনিক, যেটা আমাদের দেশের মহিষী কিছু নারীরা আছে, বলবো কি এখন, তারা মনে করেন অবলম্বন করে এই টেকনিক। তো এখন বলবো যে বুবু, তুমি তো বললা তোমাকে বিশ্বাস করবো কিনা। হ্যাঁ বিশ্বাস করবো। এখন তোমার পারমিশন নিয়েই কিন্তু বেডে উঠছে। আর বাংলাদেশের যে আইন, এটা হচ্ছে গিয়া ব্রিটিশ ল এ চলে। তো ব্রিটিশ ল অনুযায়ী ঠিক আছে, যদি ওই নিয়মে যদি আমরা ধরি যে স্ব ইচ্ছায় তুমি কি করছো, তোমাকে বিলাই দিছো, তুমিও মজা পাইছো, ও মজা নিছে, মানে ইজি ঝুঝুস, দুইজনই, তুমিও মজা নিছো, সেও মজা নিছে, খেলা এখানেই কিন্তু খতম। এর মানে এইটা কোনোভাবেই কি ধস হয় না। তুমি ইচ্ছাকৃত ভাবে তুমি তাকে দান করিয়াছো, সেও লুটিয়া নিয়েছে, তুমিও আনন্দ পাইয়াছো, খেলা এখানেই খতম। এটা কোনোদিন কি ধস, এটা হয় না, এটা রেপ হয় না, এটা অহেতুক তুমি এখন মিথ্যা একটা মামলা দিছো। কিন্তু যদি এইটা গণতন্ত্র না হয়ে খেলাফত হইতো, তাইলে কি হইতো জানো? তুমি যদি আনম্যারিড থাকতা বুবু, তাইলে তোমার জন্য 80 দৌড়াবাত। আর এই যে ভিপি ইমরান, ও তো ম্যারিড, ওরে মনে করে এক জায়গায় গর্ত কইরা পুইতা, তারপর মনে করে পাথর মাথর মাইরে দিতাম, বাস বিচার হয়ে যেত। কিন্তু এখন আর কিচ্ছু হবে না, যেহেতু এটা ব্রিটিশ লয়ে চলে, ব্রিটিশ আইন কানুন আমাদের দেশে প্রচলন। তাইলে সেই আইনের ক্ষেত্রে এইটা এমন জটিল কিছু হবে না। ছেলে যদি দুর্বল থাকে, তুমি সর্বোচ্চ ছেলের জরিমানা করতে পারো। এর ব্যতিক্রম আর অন্য কিছুই হবে না। লারে লাপ্পা লারে লাপ্পা, তুমিও মজা পাইছো, সেও মজা পাইছো। এখন তোমার কি প্রত্যাশা? বিয়ে তার ছেলেরে ধইরা এরপর বিয়ে করা, তার সাথে ফষ্টি নষ্টি কইরা ভাইরাল হওয়া, এবং এই আমরা তোমারে নিয়ে সমালোচনা করতেছি, এখন এখান থেকে তুমি ভাইরাল হবে, এগুলো তোমাদের ধান্দা, এগুলো আমরা বুঝি। এদের ভিতর থেকে ভালো কিছুই নাই। এরা সমাজ নষ্টের কারিগর। অতএব এদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যথাসাধ্য অনুযায়ী।